হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিও নিয়ে আইছি তোমার সাথে। আর আমি আজকে আইছি বদরপুর সিদ্ধেশ্বর মন্দিরে যাইমু। এখানে বারুণী মেলা চলে। বারুণী মেলা যাওয়ার লেগে বাড়ি বাইক লিয়া। রাস্তার মধ্যে এত ভিড় যে আমি বাইক লিয়া যাওয়ার কোনো রাস্তা পাইতেছি না। আমি ফুটপাতের উপরে বাইক লিয়ে উঠে গেছি। এর মধ্যে বাইকটা বারবার বন্ধ হওয়ার এই কারণে আমি দুঃখে ফুটপাতের উপরে উঠে গেছি। তো কিচ্ছু করতে পারলাম না। এদিকে গরম করে লাভ। এরপর দিকে বাইকটা আমি রাখিছি একটা জায়গায় মধ্যে রেখে হাঁটতে যাই ভাবছি। আমি যেখানে বাইকটা রাখছি এখান থেকে প্রায় মেলা তোমার ওই যাব 2-3 কিলোমিটার দূরে। তবে হাইটটা যাইতে পারবো। হাইটটা যাওয়ার মধ্যে যে মজাটা পাইমু এই মজাটা আমি বাইকের মধ্যে পাইতাম না। বাইক এর মধ্যে বারবার অফ হওয়ার। তো আমি রোয়ানা দিলাইছি কই একলা হাইটটা যাইম কোনো ব্যাপার না। বাইকটা রাখি দিছি আমি। আর গাড়ি ঘোড়ার এত ভিড় যে জায়গা 2 ঘন্টা হাইটে যাওয়া দেবো এই জায়গা 5 ঘন্টায়ও বাইক নিয়ে যাওয়া যেত না। এত ভিড় আরও ভিড় লেগে যায় যখন একটা গাড়িটা ওভারটেক করিয়ে যায়, লাইন ভেঙে যায়, তখন আরও বেশি ভিড় লেগে যায়। এর লেগে আমরা পুলিশ কর্মীরা আসুন এদিকে। এরপরে একটু জায়গা যাওয়ার পরে দেখলাম মানুষে তো রেলপথের দিকে যাওয়া শুরু করছে। আরে আমি কই রেলপথের দিকে কেন যা রাখতে যদি ট্রেন আয় তাইলে কি তৈব। ট্রেন নিয়ে তারা দুঃখে ট্রেনও পিছনে পড়ে রয়েছে। এখন আমি চাইতাম না আজকে তোমরা যখন আমার পথের দিকে যাই আমার যাওয়ার রাস্তা বন্ধ করছো আমি গিয়ে কিনা করতাম, তোমরাও যাও হাটিয়া। আমার আমার যাওয়ার কোনো দরকার নাই। আজকে আমি শিলচর যাইতাম না। আর এদিকে তো কইল না সড়ক পথের অবস্থা তো কইও লাভ নাই। এক মানুষের ভিড়, এক গাড়ির ভিড়। গাড়ি তো মানুষের লেগে পাস হয় না, আর মানুষের লেগে গাড়ি পাস হয় না, ওজার তাল। আর উপর দিকে একটা রাস্তা আছে উপরে খাদান যাওয়ার রাস্তা, এদিকেও মানুষের ভিড়। মানুষ একজন একজন যে পাস করে উঠবো এমন কোনো রাস্তাও নাই। আর একটু জায়গা যাওয়ার পরেও দেখলাম লেভেল 5-এর গবলিন যার কিতা লুট করিয়া। আর ওইদিকে নদীর পাশে দিকে দেখলাম বহুত মানুষ মানে এখানে সব স্নান করে, বারুণী স্নান করে, কেউ পিণ্ডদান করে, কেউ ইয়ে করে। আর এত মানুষ বাইরের থেকে আইছে বা আশেপাশের মানুষ আছে, মানে বহুত মানুষ সবাই আইসে পুণ্যস্থান করার লেগে। এরপরে দেখলাম এনে একজন দাদা চুল দাড়ি কাটেন, মানে এখানে সব কিছু হওয়ার, মানে যারা পিণ্ডদান করবো তারা এখানে চুল দাড়ি কাটিয়া শুদ্ধ হইয়া আর এদিকে করবো। আর গাছ ফাইনালি আমি হাঁটতে হাঁটতে আই গেছি সিদ্ধেশ্বর মন্দিরের সামনে। আর সিদ্ধেশ্বর মন্দিরের যে মেইন গেটের এন্ট্রি এটা পুরা বন্ধ। মানুষের লেগে তো যাওয়া যায় না কিছু না। একটু সামনের দিকে গেছি, গিয়া দেখলাম না এদিকেও রাস্তা নাই, বন্ধ। রাস্তা না থাকলে কি হয়েছে, আমরা বাঙালি ভাই, আমরা রাস্তা বানাইতে পারি। এর লেগে বাঁশ দিয়া বন্ধ করে দিচ্ছে রাস্তা থেকে, দিচ্ছি আমরা মাথা ঢুকিয়ে যাই গিয়া এইদিকে। এরপরে দেখলাম যে একটা গেটের দিকে আইলাম যেদিকে এন্ট্রি করা হয়েছে বারুণী স্থানের ইন লেখা আছে, মহাবারুণী স্থান তোমরা দেখতে পাই না। এদিকে আইছি। আরে ইনের দিকে যে কি সব আউট হর, মানে সব কিছু উল্টাপাল্টা, কিচ্ছু করার নাই, সব কিছু উল্টাপাল্টা। যেদিকে ইন এদিকে আউট, যেদিকে আউট এদিকে ইন, মানে পুরাটা শেষ, মাথা খারাপ। ওখান তো নামতাম, জামিনে নামতাম, ই রাস্তায় পাইতাম না কোন দিকে নামতাম। আই গেলাম আমি পুরা মন্দিরের ভিতরে, সিদ্ধেশ্বর মন্দিরের ভিতরে যেদিকে ওই পুণ্যস্থান করা হয়, স্নান করা হয় এদিকে। আর বৃষ্টির লিগে একদম ফেক হয়ে গেছে, কিছু করা নাই। এদিকে ভলান্টিয়াররাও আছে হেল্প করার লাগিয়া। আর আমার তো ডর লাগে কি জানি ফিস লাগাইয়া পড়ি যায়। আর এদিকে দেখা যায় কত মানুষ সিঁড়ির মধ্যে দাঁড়ানি। উল্টা সাইডে তো আরও মানুষ আছে যা ক্যামেরা আমার ক্যাপচার করেন না, আমার মোবাইল ক্যামেরা তো কিছু ক্যাপচার করে না। আর এই সাইডের মানুষ তো দেখা যায় বহুত মানুষ, মানে বহুত মানুষ দেখার মতো না। আর নিচে আছে রেস্কিউ টিম আছে নৌকা লইয়া। কেউ যদি স্নান করতে গিয়া সাঁতারতে পারে না, ইয়ে হয়ে যায়, ছুটে যায় গিয়া, তো তারা রেস্কিউ করার লেগে আছে, রেস্কিউ টিম আলাদা আছে, সব কিছু আছে এইটা পূজা কমিটির তরফ থেকে। আর আমিও স্নান করে দিয়েছি ইয়া, স্নান করিয়া একদম গাও মুসরাম। আর জীবনে ফার্স্ট আইসি ইয়ে করছি। আর এই মেলাটা হলো বারুণী স্নান মেলা। এখানে শুধু আমি না, সবাই স্নান করে। কেউ তো এমনিতেও যারা পিণ্ড দান করে তারা তো করেও, আর এমনিতেও কেউ পুণ্য খাওয়ানোর লেগে স্নান করে। আমিও আইছি, আমি কোনো দিন আইসি না, এর আগে শুনছি, অনেক গল্প শুনছি বারুণী স্নানের কথা। তো ফার্স্ট টাইম আমি আইসি, আমি দেখলাম এখানে কীরকম মানুষের স্নান করে এ করে। তো ওইটা দেখলাম, দেখার পরে এরপরে আমার দেখা শেষ হয়ে গেছে। আমি উপরে যাইলাম গিয়ে আবার। আর উপরে যাওয়ার লেগে এত ভিড়, মানে একটা পাড়া দেওয়া যায় না সামনের দিকে, মানে এত মানুষের ভিড় পেলাম না। আর ধাক্কা ধুক্কা খাই আমি ফাইনালি ইয়া পৌঁছে যাই উপরে, যেখানে গেট দিয়ে বেড়া দেওয়া আসলো একদম উপরে, যেটা মন্দিরের উপরে পৌঁছি। এখানে আমার পরে আমি কপালের টিকা লাগাই লেগে প্রস্তুত হই। আমার এই সন্ন্যাসী আমার মাথার মধ্যে দৌড়িয়ে জোর জবস্তি দিয়াদের টিকা। আমি কইছিলাম প্রথম দিতাম না, না দিতে লাগবো ওইটা মন্দিরে আইসে যখন দেও, তো দেওয়ার দিলাম আমি টিকা। এরপরে আমার ট্রেনটা পিছন দিকে অপেক্ষা করে আমি যেতাম গিয়া লেট হয়ে যার, কেন হাঁটতে যাওয়া যায় না মানুষের ভিড়ের কারণে। এলাকা আমার পার্সোনাল ট্রেনটারে কল করিয়া আনছিলাম। তো আর আমার অতিরিক্ত দেরি হওয়ার কারণে ট্রেনে বারবার হর্ন দেয় যেতাম করিয়া, আমার লেট হয়ে যায়। তো আজকের লেগে এখানেই ব্লগ শেষ করলেই আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি সব ভালো থাকবে। আর আজকের লেগে টাটা বাই বাই। যদি কোনো দিন ভাগ্যের মধ্যে থাকে আবার সিদ্ধেশ্বর মন্দির দর্শন করার, তাইলে আবার আইমু।